শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। একটা বেল ফুল ফুটেছে, কি সুন্দর গন্ধ জানো, অনেক দিন বাদে। আর মানে প্রত্যেকটা গাছের ছায়ার কারণেও আমার গাছের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে দেখছি একটা জবা ফুল, মানে পাতাগুলো নিচে একদম নিচের দিকে হয়েছে। প্রথমে বুঝতে পারিনি, আমি পরে দেখলাম যে এখানে আবার অনেক দিন বাদে একটা জবা ফুল পেলাম। যাই হোক, এখন প্রায় 9টা বেজে গেছে। মিষ্টির বাবার জন্য টিফিন পুরো করে রেডি করে ফেলেছি। এবার না আমার মনে হচ্ছে একটু চা খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, যদিও একটু চা খেতে ইচ্ছা করলো, তাই একটু লিকার চা করে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই দেখো। চাটা খেয়ে তারপর একটুখানি বসবো, কারণ সেই সকাল থেকে ছোটাছুটি করি। চাটা খেয়ে একটু বসে আবার ধরো একটু টিফিন খেয়ে তারপর আবার দুপুরে রান্নাবান্না। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি। তোমরা অনেকেই দেখছো আমি প্রায় 1 সপ্তাহ বাদে আবার ভিডিও দিচ্ছি। এর অবশ্য একটা কারণ আছে, মানে গত 20 তারিখ, আগস্টের 20 তারিখ বুধবার আমি আমার বাপের বাড়িতে গেছিলাম। গেছিলাম তার আগের দিন, মানে 19 তারিখে মঙ্গলবার। আর বুধবার ছিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী, এই কারণেই গেছিলাম। আর জানো তো, শুধুমাত্র এই কারণেই আমি কোনো ভিডিও বানাইনি। বুঝতেই পারছো, মন মেজাজ তো একদমই ভালো ছিলই না। তাই আর এখানে না মিষ্টির বাবা আর মিষ্টি দুজনেই রয়েছে, তাই ওরা কি কথা বলছিল, ওদের কথা শুনে আমি একটু হাসছিলাম। আর যাই হোক, মায়ের কাজের জন্য তো গেছিলাম ওখানে। বুধবার তো যেদিন মায়ের কাজ, সেদিন তো সারাটা দিনই ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। আর আমার ভাই কাজ করেছে, ভাই না খেয়ে পুরো কাজটা করেছে, তাই আমি সেদিন সারাটা দিনই না খাওয়া ছিলাম। সন্ধ্যের সময়, প্রায় সন্ধ্যের একটু আগে, ওই ধরো 5টা 5:30 নাগাদ ভাই, আমি, আমার হাজব্যান্ড, মিষ্টি, আমার মেয়ে না, বাড়ির বড়রা যে কজন ছিলাম, অতিথিরা খেয়ে যাওয়ার পরে তারপরে ওই ছোটোখাটো করেই একটু আয়োজন করা হয়েছিল, খেয়েছি। যাই হোক বন্ধুরা, আমার শরীরটা একদমই ভালো নেই জানো তো। হ্যাঁ, এখন একটু ঠিক আছি। মা ওই বাড়িতে যখন ছিলাম, আর বাবার বাড়িতে কি হয়, মা থাকে, একটু আরামের জায়গা। যাই হোক, এখন সেই জায়গাটা আমার পুরোই নষ্ট হয়ে গেছে। এখন ওখানে গেলেও আমাকে সেই সংসারে যা করি সেই সমস্ত কিছু করতে হয়। কী করব বলো, মায়ের সংসার। যাই হোক বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে কিছু কথা, কেন ভিডিও দিতে পারিনি, তাই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। আর জানো তো, ওখানে 4 দিন ছিলাম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার আমি রাতে বাড়িতে এসেছি। এই 4 দিন সমস্ত দিকটা সামলাতে গিয়ে না আমি একবেলাও ওষুধ খাইনি জানো তো। ওষুধ খাওয়া আমি ভুলেই গেছি। এ ঘর ও ঘর, আর ওখানে যাওয়া এখন সমস্ত সংসারের সমস্ত কিছুই যেন আমার ওপরে চলে আসে। আর এখানে দেখো আমার মেয়ে, ও ডিম ছাড়াতে ভীষণ পছন্দ করে, তাই একটা ডিম ও ছাড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি দেখলে মাংসটা ধুয়ে নিলাম। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তোমাদের কাছে আমি এতদিন কেন ব্লগ দিতে পারিনি সেটাই শেয়ার করছি। যাই হোক, যেদিন মায়ের কাজ হয়েছে, আর বললামই তো ওষুধ খাওয়া একদমই ভুলে গেছিলাম, মনেই ছিল না। আর মায়ের কাজের দিন সন্ধ্যের পরে যখন বাড়িতে গান কীর্তন হয়েছে, ঠিক তখনই আমার শরীরটা অনেকটাই খারাপ হয়েছিল, ঠিক শরীরটা আগের মতন হয়ে গেছিলো। তারপর ধরো বাড়িতে বসে ব্যায়াম করা, এটা তো ছিল, সেটাও হচ্ছিল না। টাইম মতন খাওয়া নেই, ঘুম নেই, যা হয় সব সময় যেন একটা মায়ের চলে যাওয়া, মায়ের স্মৃতি, এইসবই সারাক্ষণ মনে পড়ে, আর কান্না পায়, ভীষণ কান্না পায়। যাই হোক,
এইসব এখন আমি মোটামুটি ভালো আছি। এ কটা দিন অনেকটাই শরীর খারাপ ছিল। বাপের বাড়ি থেকে এসেই ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভয়েস দিতে একদমই মন চাইছিল না। সারাক্ষণই মায়ের কথা মনে পড়ছিল। এখন মোটামুটি একটু ঠিক আছি। মায়ের স্মৃতি নিয়েই তো এখন বেঁচে থাকতে হবে বলো। যাই হোক, আমার মেয়েও ভীষণ মিস করে আমার মাকে। আর আমার মেয়ে বলো, আমার হাজব্যান্ড, এদের দুজনের জন্য না আমি বেশি মন খারাপ করেও থাকতে পারি না, জানো তো, এরকম অবস্থা। আর এখানে দেখলে অনেকটাই মাংস আছে, কারণ মিষ্টির বাবা অফিসে আরও যে 3 জনের স্টাফ, মানে আরও 3 জনের স্টাফকে এই দেশি মুরগির মাংসের ঝোল খাওয়াবে বলেই না বেশি করে মাংসটা এনেছে, তাই রান্না করছি। তোমরা দেখতে থাকো। মশলাটাও পরিমাণ মতো নিয়েছি। আর মাংসতে আমি গোটা একটা লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর কিছুই দেওয়া ছিল না। রান্নাটা হয়ে যাওয়ার পরে তো বাদ বাকি কাজ তো থাকেই। যাই হোক, আর কি বলবো তোমাদেরকে, মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার মা চলে যাওয়ার কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর জানো তো, আমি এটুকু বুঝি, যার মা নেই সেই একমাত্র বোঝে মায়ের কষ্টটা। আর আমি এই সময় আমার মেয়ে কতটা ছোট দেখো, আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। কী করব, সবই মানে আমার কপাল, ভাগ্য যা বলো। মাংসটা আমার রান্না হয়ে যাচ্ছে, আর একটু সময় ফোটাবো, তাহলেই হয়ে যায়। দেখো মাংসটা হয়ে গেছে, এরকম হয়েছে রান্নাটা। আর জানো তো, আমি জানি না কতটা ভালো মন্দ কী রান্না করি জানি না, ওই একটু একটু চেষ্টা করি। কিন্তু আমি অন্যান্য দিদি ভাইদের ব্লগে দেখি কত সুন্দর সুন্দর রান্না করে, আমিও তাদের থেকে জানো তো টুকিটাকি কিছু শেখার চেষ্টা করি। আর এখানে কিছু পাঁপড় ভেজে রাখছি। পাঁপড় ভাজাটা না আমার মনে করো সবসময়ই ঘরে রাখতে হয়, কারণ মিষ্টির বাবা পাঁপড় খেতে ভীষণ পছন্দ করে, মানে ডালের সাথে খেতে পছন্দ করে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এবার আমি ওভেনটা আর রান্নার পুরো জায়গাটা পরিষ্কার করে নেব। আর ঘরে যাবতীয় কাজ তোমাদের সাথে সেভাবে কিছুই শেয়ার করলাম না। আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা। তোমরা অনেকেই খেতে বসে গেছো বা অনেকে খেতে বসছো, ঠিক আমার মতনই। এইটুকু পরিষ্কার করে আমি খেয়ে নেব। মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, আর সবার খাওয়াও হয়ে গেছে জানো তো। আমি এবার খেয়ে নেব। আর ব্লগটা বেশি বড় করব না বন্ধুরা, ব্লগটা আমি এখানেই রাখবো। আর বেসিনটাও বেশ মানে মেয়ে কদিন ছিলাম না তো, আর মিষ্টি ঠাকুমাও সেভাবে কিছু করতে পারে না, অতটাও যেটুকু পারে ওটাই অনেক। যাই হোক, পুরো পরিষ্কার করা হয়ে গেল। ব্লগটা তাহলে আজকে আমি এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে।